মদিনার জামাত বাগে মদিনার মূল কাজ এটাই। এখানে বাজনা হয় না, গান হয় না, শরীয়ত বিরোধী যার্রা পরিমাণ কাজ হয় না। সম্পূর্ণ শরীয়তের মানদণ্ডে কলবি চিকিৎসা করা হয়। কলবি চিকিৎসা করা হয় সম্পূর্ণ শরীয়তের মানদণ্ডে। মোস্ট ওয়েলকাম in any caste irrespective of religion। যে কোনো মানুষ, আল্লাহর সৃষ্টি যে কোনো মানুষ মদিনার জামাত বাগে মদিনায় মোস্ট ওয়েলকাম। আপনার চাকরি হবে এই উদ্দেশ্যে পীরের কাছে না, ব্যবসা উন্নতি হবে এটা আনুষঙ্গিক বিষয়, মূল উদ্দেশ্য না। আপনি আল্লাহওয়ালা হইয়া দেখেন না দুনিয়ার এই বিষয়গুলো আপনি আর চান কিনা, তখন আর চাইবেনই না। তখন চাইবেন আমার আল্লাহ আমাকে যেভাবে রেখে খুশি আমি ওইভাবেই খুশি। আমার আল্লাহ আমাকে যেভাবে রেখে খুশি আমি ওইভাবেই খুশি। এইটাই শিখাই মদিনার জামাত বাগে মদিনা। কারণ এটা তো খুব সামান্য সময়, খুবই সামান্য সময়। বাবা, দুজাহানের বাদশাহ আমার দয়াল নবীজি ধনী ছিলেন না, বাহ্যিক ভাবে গরিব অবস্থায় ছিলেন। 3 দিন গেছে খান নাই, 3 দিন গেছে খান নাই। এরে পৃথিবীর যদি সরিষা যার্রা পরিমাণ অনুপরিমাণ দাম থাকতো, আমার দয়াল নবীজি সবচেয়ে সেরা ধনী হইতেন। দাম নাই দুনিয়ার, দাম নাই দুনিয়ার, এটা সামান্য থেকেও দাম নাই। বিদায় এটা নিয়ে চিন্তা করার সময় নাই, সময় হচ্ছে আখিরাতের, সময় হচ্ছে আখিরাতের। কথা বলো ঠিক কিনা? মদিনার জামাত বাগে মদিনার মূল কাজ এটাই। এখানে বাজনা হয় না, গান হয় না, শরীয়ত বিরোধী যার্রা পরিমাণ কাজ হয় না। সম্পূর্ণ শরীয়তের মানদণ্ডে কলবি চিকিৎসা করা হয়। কলবি চিকিৎসা করা হয় সম্পূর্ণ শরীয়তের মানদণ্ডে। মোস্ট ওয়েলকাম in any caste irrespective of religion। যে কোনো মানুষ, আল্লাহর সৃষ্টি যে কোনো মানুষ মদিনার জামাত বাগে মদিনায় মোস্ট ওয়েলকাম। মানুষের চাইতে দামি পৃথিবীতে কিছু নাই, মানুষের চাইতে আল্লাহর প্রিয় পৃথিবীতে কিছু নাই, জমিনে কিছু নাই, আসমানে কিছু নাই, আল্লাহর সৃষ্টি জগতে কিছু নাই। মানুষ আল্লাহর সৃষ্টিতে এইরকম সবচেয়ে দামি জিনিস। একটা অমুসলিম যদি আপনার কাছে আসে তাকে বুকে জড়িয়ে ধরেন। একজন অমুসলিম যে কোনো ধর্মের আপনার কাছে আসলে বুকে জড়িয়ে ধরেন। আমার আল্লাহর সৃষ্টি সেই, আমার আল্লাহ একদিনও তার খাওয়া বন্ধ করে নাই। আল্লাহর সৃষ্টি হয়ে মানুষের সাথে দুর্ব্যবহার, মানুষের সাথে শত্রুতা, এটা ইসলাম শিখায় না, এটা কোনো মুসলমানের কাজ না। আর মদিনার জামাত বাগি মদিনার আশেকদের তো প্রশ্নই আসে না। যে কোনো ধর্মের হোক, যে কোনো ভাষার হোক, যে কোনো বর্ণের হোক, যে কোনো পক্ষের হোক, আমার বুক, আমাদের সিনা আপনার জন্য প্রসারিত। কেন? কেন? আমাদের চোখ দেখে আপনি আল্লাহর বান্দা, তার থেকে বড় পরিচয় আপনার আর কিছুই নাই। আমার আল্লাহর সৃষ্টি, একদিনও তো আপনাকে আমার আল্লাহ না খাওয়ায় রাখে নাই। আমার আল্লাহ যাকে না খাওয়ায় রাখে নাই, আমি তার সাথে শত্রুতা করতে পারি না। আমার নবীজির আদর্শ দেখেন না, আমার নবীজি কাছে সবসময় উত্তম আদর্শের মাধ্যমে মানুষ মুসলমান হয়েছিল। বাবারা, ভাইরা, শরীয়তের মানদণ্ডে মদিনার জামাত বাগে মদিনার এই চলা, এই পথ চলা, আল্লাহর ওলি হওয়ার যত ব্যবস্থা করা যায় আমরা চেষ্টা করি। আল্লাহর বন্ধু হওয়ার জন্য, গুনাহগুলি মাফ করে দেওয়ার জন্য, গুনাহগুলি আল্লাহর কাছ থেকে ক্ষমা আনানোর জন্য। যেইভাবে বললে আপনারা নরম হবেন, আল্লাহর কাছে কায়েমানুমককে বলবেন, এটাই মদিনার জামাতের কাজ। এটাই এই 2 দিনের খাস মাহফিলের আসল উদ্দেশ্য এবং প্র্যাকটিস এবং ট্রেনিং। আমি তার ছোট্ট একটা উদাহরণ দিচ্ছি আপনাদের সামনে। গত
গত কিছুদিন আগে 10-15 দিন আগে আমাদের দরবার শরীফের মূল খানকা শরীফের একটি মাহফিলে 11 শরীফের মাহফিলে আমি শুধু মুখ থেকে বলেছিলাম যে ভাই, আমার ভাইরা, আমি চাই আপনারা সবাই জান্নাতি হন। এই জন্য আমার মনে যখন যেটা আসে আমি ওটা করতে চাই, আপনারা কষ্ট নিয়েন না। আমি একজন মানুষকে তখন বলেছিলাম সেদিন যে আমি একজন মানুষকে দেখতে চাই একজন মানুষকে দেখতে চাই, ওই দিন বলেছিলাম, যিনি আগামী 40 দিন মিথ্যা কথা বলবেন না। আমি একটু খুশি হয়ে বলছিলাম যে একজন মানুষকে দেখতে চাই আগামী 40 দিন মিথ্যা কথা বলবেন না। আলহামদুলিল্লাহ, আপনারা তার সাক্ষী। সেদিন অনেকগুলি পীর ভাই দাঁড়িয়ে ওয়াদা করেছিল সবার সামনে, আমরা আগামী 40 দিন একটা মিথ্যা কথাও বলবো না। এটা বাগে মদিনার ট্রেনিং, এটাই বাগে মদিনা বেলালি হুজুর কেবলার এটাই ট্রেনিং। শুরু হয়ে গেছে। আলো আলো জল জল করে জ্বলবে ইনশাআল্লাহ। সত্যের পথের পতাকা আকাশ বাতাস মুখরিত হয়ে চলবে। সেদিন অনেকগুলি মানুষ, আমার পীর ভাইয়েরা, সেদিন অনেকগুলি মানুষ সেদিন এক বাক্যে ওয়াদা করেছিল, আমরা আগামী 40 দিন মিথ্যা কথা বলবো না। বলুন না সুবহান। তো সেদিনকার মানুষ যারা দাঁড়িয়েছিলেন, আজকে কি আছেন? দাঁড়ান তো দেখি, ওদিন যারা ছিলেন এরকম ওয়াদা করেছিলেন, একটু দেখি তো আমরা। ওই দিন যারা দাঁড়িয়েছিলেন শুধু ওনারাই মাশাআল্লাহ, অনেকে আছে মোটামুটি 10-12 দিন মনে হয়ে গেছে না, আর একটু বেশি হয়েছে, 15-16 দিন হয়েছে। 15-16 দিন হয়েছে মিথ্যা কথা না বলতে ওনারা ওয়াদা করেছিল। তা আমি এরকম 1-2 জনের কাছ থেকে শুনতে চাই যে এই 15-16 দিন মিথ্যা বলেন নাই, এই ওয়াদাটা রাখছেন? হাত তুলেন। সবাই রাখছেন? মাশাআল্লাহ, বলুন না সুবহান। ওনারা 15-16 দিন হয়ে গেছে মিথ্যা একটাও বলে নাই। আর বাকি আছে 20-22 দিন। ধরেন 20-22 দিন আপনারা পারবেন না? কথা কম। 20-22 দিন, আগামী 20-22 দিন ইনশাআল্লাহ। 15-16 দিন যতদিন গেছে, 20-22 দিন এভাবে যাবে না? বাস্তব প্রমাণ, উদাহরণ শুরু হয়েছে, নিশান ইনশাআল্লাহ। আমি আপনাদের এই কয়জনকে এই 40 দিন পার হোক, 40 দিনের মিথ্যা ছাড়া কথা বলা এটা পার হোক। 40 দিন পরে আমি আবার আপনাদেরকে নতুন কর্মসূচি দিব ইনশাআল্লাহ, নতুন কিছু দিব। রেডি আছেন নি আপনারা? নতুন কর্মসূচি দিব সম্পূর্ণ স্বইচ্ছায় বাবা, আল্লাহর দিকে টেনে নিয়ে আসা, জোর জবরদস্তি না। এগুলো আপনার ইচ্ছা, আমাদের প্রচেষ্টা, আপনার মনের ইচ্ছা, আমাদের চেষ্টা, দুইটা এক হয়ে গেলে আল্লাহর বলি হইতে দেরি লাগবে না। আপনারা বসেন। অনেকেই আছে মাশাআল্লাহ। বাবা, 40 দিন যদি একটা মানুষ মিথ্যে না বলে, 40 দিন যদি এই অভ্যাসটা চালু হয়ে যায়, এরপরে তার আর বলা লাগবে কিছু? বলা লাগবে না। এরপরে দেখবেন এই 40 দিনের প্র্যাকটিস তার চলতেই থাকবে। এরপরে আমি আর বলবো না কিছু, আমি জানি এরপরে আর বলবো না, কিন্তু দেখবেন ওইটা তার কন্টিনিউ চলবে। এরপরে মিথ্যা মুখের সামনে আসলেও ভিতর থেকে তাকে বাধা দিয়ে ধরবে, বলা যাবে না। জালাল ভাই আছে না? জালাল, হ্যাঁ দাঁড়ান। আপনারা অনেকেই চিনেন না? অনেকেই সরাইলের অনেকেই চিনেন। পেশায় একজন গাড়ি চালক, গাড়ি চালায় উনি। দেখে বোঝার উপায় আছে। মাদ্রাসায় গেছে উনি, মাদ্রাসায় যায় নাই কোনোদিন।
কোনোদিন মাদ্রাসায় যায় নাই, মাদ্রাসার পড়ায় পড়ে নাই, কিন্তু দেখেন ওনার লেবাস মাথা থেকে পা পর্যন্ত। বোঝার উপায় আছে? বোঝার উপায় আছে? এটাই বাগে মদিনা দরবার শরীফের নিদর্শন। এটাই সুন্নতি লেবাস, মাথা থেকে পা পর্যন্ত সুন্নতি লেবাস থাকবে। এটাই মদিনার জামাতের আদর্শ। দাঁড়াও শিপন, দাঁড়াও। দেখেন তার এই সুন্নতি লেবাস সুন্দর না অসুন্দর? বলেন আমাকে, সুন্দর না অসুন্দর? আমার ভাইরা, যুবক ছেলে, আমরা চাই পরিবর্তন। আপনার আগের জিন্দেগির সাথে তরিকতে ঢোকার সাথে সাথে আপনার পরিবর্তন থাকতেই হবে, থাকতেই হবে, থাকা লাগবে, ভিতরে এবং বাহিরে। ভিতরে এবং বাহিরে। বাহিরটা পরিবর্তন করলে ভিতরটা পরিবর্তন করতে সহজ হবে, সহজ হবে, রাস্তাটা সহজ হবে। আর ভিতরটা পরিবর্তনটা বেশি প্রয়োজন। ভিতরটা পরিবর্তন বেশি প্রয়োজন। আপনার ভিতরে প্রেম যদি না থাকে তাহলে শুধু বাহিরের পরিবর্তন দিয়ে কাজ হবে না। দুটাই লাগবে, ভিতরেরও পরিবর্তন লাগবে, বাহিরেরও পরিবর্তন। এটাই মদিনার জামাতের আদর্শ। বলুন না সুবহানাল্লাহ। আপনারা খুশি না বেজার? বাবারা, ভাইয়েরা, আমি বিশেষ করে দরবার শরীফের পক্ষ থেকে আপনাদের এই পরিবর্তন যত বেশি গভীর হবে তত বেশি আরো আপনাদেরকে নিয়ে ইনশাআল্লাহ আমরা কর্মসূচি সাজাবো। আপনারা খুশি না বেজার? সবাই খুশি না মনে হয়? স্ব ইচ্ছাই বাবা, কোনো জোর জবরদস্তি থাকবে না, স্ব ইচ্ছাই। এই যে একটা উদাহরণ দেই, আরো একটা উদাহরণ দেই। আমার সামনে বসা, দেখেন আমার সামনে বসা, দাঁড়াও মরলম, দাঁড়াও আফজল, দাঁড়াও, ওরে ধরো একজন, তুমি দাঁড়াও, দাঁড়াও, তুমি দাঁড়াও, হ্যাঁ দাঁড়াও। দেখেন এরা আপনাদের সাথে নিচে বসা না? কথা বলেন, নিচে বসা কিনা? এরা আরো আছে অনেকেই, আমি নাম বলছি না সংক্ষেপে। এরা আপনাদের সামনে নিচে বসা, কিন্তু এক একজনের বাংলাদেশের পড়া শেষ। মানে মাঝে মধ্যে ওয়াজের পোস্টারে লেখেন না মুফতি অমুক, মুফতি অমুক। এই মুফতি টাইটেল এদের আগে শেষ হয়ে গেছে। মুফতি মানে ইলমে ফিকার বাংলাদেশের যে সর্বোচ্চ সার্টিফিকেট কামিল, এটা শেষ। এমএ শেষ, এমএ মাদ্রাসা পড়াই। তোরা বসছে কোথায়? চেয়ারে বসে আছে সামনে মাটিতে আপনাদের গা ঘেঁষে ঘেঁষে। এটাই মদিনার জামাত, এটাই বাগে মদিনা দরবার শরীফ। এখানে দুনিয়াবি কোন উদ্দেশ্য যেহেতু আমাদের নাই, দুনিয়াবি কোন পরিচয় আমাদের, দুনিয়াবি কোন উদ্দেশ্য যখন নাই, যেখানে নাই, দুনিয়াবি পরিচয় তখন নাই, সেখানে নাই। কথা বলেন ঠিক কিনা? আমার আল্লাহকে পাওয়ার জন্য, আমার মাবুদকে পাওয়ার জন্য যেখানে পাওয়া যাবে আমরা সেখানে নিজেকে ভুলে গিয়ে শুধু আমার আল্লাহ পাওয়ার পিছনে। কথা বলেন, রাজি আছেননি? বসেন বাবা। এদের উদাহরণটা কেন দিলাম জানেন? গাউসে পাক আব্দুল কাদের জিলানী রাদিয়াল্লাহু তাআলা আনহুর, উনি যখন একবার বক্তব্য দিচ্ছিলেন, ওনার বক্তব্যের সামনে এরকম মাটিতে বসাচ্ছেন একজন বড় আলেম। এখনকার সময়ের আলেমরাও যার কিতাব পড়ে, নাম তার ইবনুল জাওজি। ইবনে জাওজির কিতাব এখনো মানুষ পড়ে। কিতাব মাদ্রাসায় পড়ানো হয়, কওমি মাদ্রাসায়, কওমি সিলেবাসে, আলিয়ার সিলেবাসে পড়ানো হয়। ওই ইবনুল জাওজি গাউসে পাকের সামনে এই রকম মাটিতে বসে ওয়াজ শুনতেন। গাউসে পাক যখন একদিন একটা আয়াতের তাফসীর করা শুরু করলেন, 11টা তাফসীর করলেন, ওই 11টা তাফসীর ইবনে জাওজি জানে। তাহলে আলেম ছোট না বড়? 11টা তাফসীর একটা আয়াতের গাউসে পাক করছেন, ওটা উনি জানে 11টাই। তাহলে আলেম কত বড়? ওই আলেম এরকম মাটিতে বসে গাউসে পাকের ওয়াজ শুনতেন। কেন? কারণ আল্লাহর ওলিদের দরবারে চাওয়া একটাই, মাবুদ তোমারে খুঁজে পাওয়া, মাবুদ তোমারে খুঁজে পাওয়া। ইমাম গাজালিকে চিনে না পৃথিবীর এমন কোন মানুষ আছে নাকি?
ধর্ম বর্ণ নির্বিশেষে এত বড় দার্শনিক। উনি তখনকার পৃথিবীতে 1 নাম্বার বিশ্ববিদ্যালয়, ইউনিভার্সিটি, নিজামিয়া মাদ্রাসা 1 নাম্বার পৃথিবীতে, ওটার প্রিন্সিপাল এত বড় দার্শনিক, হাজার হাজার লাখো লাখো মুহাদ্দিস মুফতিদের ছাত্র, বর্তমান শিক্ষকদের মতো না, কত বড় দার্শনিক, ইহয়া উলুমুদ্দিনের লেখক, কিমিয়া সাদাতের লেখক, মুকাশাফাতুল কুলুবের লেখক, দাকায়েকুল আখবারের লেখক। এত বড় মুসলিম দার্শনিকদের নাম আসলে প্রথমে চলে আসে ইমাম গাজালির নাম। 4 বছর প্রিন্সিপালগিরি করছে এই বিশ্ববিদ্যালয়ের। 4 বছর প্রিন্সিপালগিরি করে হঠাৎ করে একদিন বলে আমি ছেড়ে দিব। পৃথিবীর মানুষের কাছে আমার এই প্রশ্ন, 4 বছর পরে উনি বলেন আমি ছেড়ে দিব। কেন ছাড়বা? নিজামুল মুলক, তখনকার সেলজুক সাম্রাজ্যের প্রধান উজির, প্রধান সেনাপতি নিজামুল মুলক, যার নামে নিজামিয়া মাদ্রাসা, তিনি এটা প্রতিষ্ঠা করেন। তিনিও করেন, অনুরোধ করেন, হুজুর আপনি গেলে হবে কিভাবে, আপনি এত বড় আলেম, আপনি না গেলে তো মাদ্রাসা কানা, ইউনিভার্সিটি তো কানা। উনি বলেন না, থাকবো না। ছাত্ররা এসে অনুরোধ করলো, হুজুর বলেন থাকবো না। শিক্ষকরা এসে অনুরোধ করলেন, হুজুর বলে আমি থাকবো না। ইমাম গাজালি বলে থাকবো না। বাদশাহ সেলজুক সাম্রাজ্যের বাদশাহ রিকোয়েস্ট করলো, হুজুর বলেন না আমি থাকবো না। থাকবেনই না? না থাকবো না। কেন থাকবেন না? কয় আমার একটা এলেম শেখার বাকি আছে এখনো। আমি ইমাম গাজালির কথা বলছি। 4 বছরের পরে উনি ছেঁড়া কাপড় পরলেন, পরে সবাইকে সুখে দুঃখে মধ্যে ফেলে দিয়ে উনি মাদ্রাসা থেকে, বাগদাদ থেকে বের হয়ে গেলেন। তো পৃথিবীর সারা মাদ্রাসায় সে এলেম নাই, পৃথিবীর সারা বিশ্ববিদ্যালয়ে সে এলেম নাই। এটা কোন এলেম? এটা তাহলে কোন এলেম? আমি বাবারা ভাইরা একটা কিতাব লেখার ইচ্ছা পোষণ করেছি, যে কিতাবটার মধ্যে মূল বিষয়গুলি থাকবে এই রকম। আমি কিছু জাতির সামনে কিছু প্রশ্ন ছেড়ে দিব। ইমাম আল্লামা ইকবাল, ডক্টর ইকবাল শিকোয়া লিখেছিলেন। এই শিকোয়া পরে মৌলানারা তখনকার সময়ের বুঝেই না কথা, আল্লামা ইকবাল কি লিখেছে। যখন বুঝে না, চারিদিকে শোরগোল শুরু হয়ে গেছে, তারপর উনি বুঝলেন যে আসলে তারা বুঝে নাই। উনি বুঝাইয়া পরে তার উত্তর লিখলেন জওয়াবে শিকওয়া। মানে ওই কিতাবটা বুঝাইয়া লিখলেন, তখন ওটার নাম দিলেন জওয়াবে শিকওয়া। যখন জওয়াবে শিকওয়া লিখলেন তখন সমস্ত মানুষ ঠান্ডা হয়ে গেল। তা আমি ভেবেছি এইরকম প্রথমে একটা কিতাব আমি লেখার ইচ্ছা পোষণ হয়েছে, যে এই রকম কিছু প্রশ্ন আমি জাতির সামনে ছেড়ে দিব। দেখবো আপনারা কল্পনা করে, চিন্তা করে, ঘেটে দেখবো তার উত্তর খুঁজে পান কিনা। কি আলেম, কি যুবক, কি সন্তান, কি ছোট, কি শিক্ষিত, কি অশিক্ষিত। ইমাম গাজালি কোন এলেমের পিছনে তাহলে ছুটলেন? সেই এলেম কি তখন বাগদাদের এই নিজামিয়া মাদ্রাসায় ছিল না? তাহলে এটা কোন এলেম? এটা কোথায় পাওয়া যায়? এটা স্বরূপ কি, দেখতে কেমন, নাম কি, এটা শিক্ষককে, কোন শিক্ষকের কাছে যাওয়া লাগবে? সাধারণ কোন মানুষের উদাহরণ দিচ্ছি না বাবা, ইমাম গাজালির উদাহরণ। একাধারে 10 বছর, এর মধ্যে 2 বছর দামেস্কের সিরিয়ার দামেস্কের যে জামে মসজিদের যে ছিলেকোটা, অর্থাৎ পাশে একটা রুম থাকে না, এই রুমের মধ্যে উনি একাধারে 2 বছর ছিলেন। একাধারে ওই বাগদাদ ছেড়ে দিয়ে একটা ঘরের ভিতর, মসজিদের পাশে ছোট ঘরের মধ্যে 2 বছর। আমাকে বলেন, নিজামিয়া মাদ্রাসায় যে এলেম পাওয়া যায় না, পৃথিবীর সারা বিশ্ববিদ্যালয় তখন এত বড় দার্শনিক ওই ঘরের ভিতরে এক মুরাকাবায় বসে চোখ বন্ধ করে 2 বছর সেই এলেম অর্জন করেছিলেন। ওই এলেমের নাম কি? ওই এলেমের নাম কি তাহলে? ওইটা কোন জ্ঞান? ওটা হচ্ছে ইলমুল ইয়াকিন, ওটা হচ্ছে আইনুল ইয়াকিন, হাক্কুল ইয়াকিন। উনি এতদিন পরে ছিলেন ইলমুল ইয়াকিন, জানা জ্ঞান, আর এখন ছুটেছে হাক্কুল ইয়াকিন, আইনুল ইয়াকিনের পিছনে। আবার ভাইরা, অনেক গভীর কথা।
আমি গতকালকেও আপনাদেরকে একটা লম্বা সময় ধরে আমাদের পরিচয় সম্পর্কে বলেছিলাম। আপনারা যারা ছিলেন আপনারা জানেন, আলোচনাটা গতকাল শেষ হয় নাই। মারিফত তরিকত এটা সাধারণ বিষয় না, এটা নাচানাচির বিষয় না। তরিকত মারিফত নাচানাচির বিষয় না। তরিকত মারিফত হইল সিনার ভিতরে আল্লাহর প্রেমের বাতি জ্বালানোর বিষয়, আল্লাহর মহব্বতের বাতি জ্বালানোর বিষয়। চোখ বন্ধ করে আরেকটা চোখ খোলার বিষয়, চোখটা বন্ধ করে আরেকটা চোখ খোলার বিষয়। বলে হুজুর এটা আবার কোনটা? যদি এটা সেই রকম কোন না বুঝেন তাহলে ইমাম বুখারীর দিকে তাকান। ইমাম বুখারীর দিকে তাকান। কোরআনের পরে ইমাম বুখারীর সহিহ বুখারী, যেটি পৃথিবীতে সবচেয়ে সহিহ গ্রন্থ, এই বুখারীর যে হাদিসগুলি আছে প্রতিটা হাদিস ইমাম বুখারী সর্বোচ্চ শিকা, সর্বোচ্চ হাদিস সিলেকশন করার যে প্রসেসিং, এই প্রসেসিং এর সর্বোচ্চ লেভেল মেইনটেইন করে উনি যখন এক নম্বরে পৌঁছান যেটা সব দিক থেকে ঠিক, তারপরে উনি লিখেন নাই, তারপরও করলেন কি? সর্বশেষ দয়াল নবীজির রওজা পাকের সামনে গিয়ে হাজির। আমি সাধারণ মানুষের উদাহরণ তো দিচ্ছি না বাবা, ইমাম বুখারীর কথা বলছি। সহিহ বুখারীর সংকলক যিনি, আমার নবীজির রওজা পাকের সামনে গিয়ে 2 রাকাত নামাজ পড়ে চোখ বন্ধ করে বসে যেতেন। চোখ বন্ধ করে বসে উনি নবীজিকে জিজ্ঞেস করতেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমার এলেম দিয়ে আমার যা দেখার, এই উসুলে হাদিস গ্রহণের, হাদিস মেনে নেওয়ার যে উসুল আছে, প্রিন্সিপালস আছে, নিয়ম কানুন আছে, সব কিছুতে আমি দেখেছি হাদিসটা ঠিক আছে, তারপরেও আমি লিখি নাই। আমি ইয়া রাসূলুল্লাহ, আপনার কাছ থেকে সিগন্যাল আসলে আমি লিখব, সিগন্যাল না আসলে আমি লিখব না। নবীজির কাছ থেকে যখন সিগন্যাল আসতো, ইমাম বুখারী, আরে বুখারী তোমার কিতাবে সেটা সংকলন করো, লিখো, এই সিগন্যাল আসার পরে ওনার গ্রন্থে সে হাদিসটা উনি তুলতেন। প্রশ্ন হলো যে চোখ বন্ধ করে বসে মুরাকাবায় চোখ বন্ধ করে নবীজিকে কেমনে জিজ্ঞেস করা যায়? ওটা কোন জ্ঞান? কেমনে জিজ্ঞেস করা যায়? ওটা কোন ইলম? আমার রাসূলে পাকের সামনে উমর ইবনুল খাত্তাব ফারুক আজম তলোয়ার নিয়ে আসছে হত্যা করবে ফারুক আজম। তখনও ইসলাম মুসলিম হয় নাই। নবীজির সামনে আসছে, নবীজির সামনে আসার পরে এত কঠিন বীর পুরুষ দৌড়ে আসছে। আরবের মক্কার ভূমির মানুষেরা ওনাকে ভয় পেতেন। সেই ফারুক আজম নবীজির সামনে তলোয়ার নিয়ে সামনে এসে দাঁড়িয়ে 1 সেকেন্ড দেরি হয় নাই নবীজিকে বলেন, ইয়া রাসূলুল্লাহ, দয়া করে আমাকে কালিমা দিয়ে মুসলমান বানাইয়া দেন। প্রশ্ন আপনাদের কাছে, 1 সেকেন্ডে কিসের বলে এরকম কঠিন বীর তার হাত থেকে তলোয়ার পরে নবীজির পক্ষে হয়ে যায়? কিসের বলে? গরিব নওয়াজ মঈনুদ্দিন চিশতির সামনে গিয়ে, এই পৃথ্বীরাজের কোন জাদুঘর সামনে গিয়ে কথা বলতে পারতো না। সমস্ত জাদু টাদু নিয়ে তারা যেত, কিন্তু গরিব নওয়াজ মঈনুদ্দিন চিশতি রাহিমাহুল্লাহর সামনে গিয়ে তাদের মুখ জবান বন্ধ হয়ে যেত। আপনারা ইতিহাস পরে দেখেন, দিওয়ানে মঈনুদ্দিন পরে দেখেন, সামনে গিয়ে তাদের কথা বের হতো না। প্রশ্ন হলো, সামনে গেলে এমন কি হয়ে যেত যে অমুসলিমরা কথা পর্যন্ত বলতে পারতো না? সাথে সাথে যত বড় হোক না কেন, যত কঠিন হৃদয়ের হোক না কেন, সামনে গিয়ে বলতেন, আমাকে পড়িয়ে দেন লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এটা কোন ইলম তাহলে? বাবা, আমি ওয়াজ লম্বা করছি না, আজকে লম্বা করব না, আমি গভীরে যাব না। কেন যাব না? কারণ যেহেতু খাস মাহফিল, হুজুর কেবল তালিম দিবেন, আজকে একটু লম্বা সময় দিয়ে আপনাদেরকে তালিম দিবেন, এই জন্য আমি ওয়াজের ভিতরে আসলে ঢুকি নাই। তো এই যে এলেম, যে কথাগুলি বললাম, এরকম অনেক উদাহরণ দেওয়া যাবে। এই এলেম, এই যে জ্ঞান, এই যে জগৎ, এটা নিয়েই
মদিনার জামাত বাগে মদিনা কাজ করে। এটা নিয়েই মদিনা জামাতের বাগে মদিনার কাজ, যে চোখ বন্ধ করো আর একটা চোখ খোলো, চোখ বন্ধ করে আরেকটা চোখ খোলো। বাবারা ভাইরা, আমার রসুল পাকের সাথে জিয়ারত এটি সম্ভব না অসম্ভব? অনেক দরবারে পীরেরা পর্যন্ত এরকম করে, এই মন্তব্য আমাদের কানে আসে যে নবীজিকে দেখা কি অত সহজ? আসলে অত সহজ না, তোমার জন্য অত কঠিনই, তোমার জন্য আসলে এত কঠিন বাবা, মিথ্যে বলে নাই, তোমার জন্য আসলেই কঠিন, মদিনার জামাতের জন্য কঠিন না। এই জায়গায় পার্থক্য, মদিনার জামাতের জন্য কঠিন না। এই জামাতের নাম রেখেছেন আমার নবের দয়াল নবী, নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এই জামাতের নাম মদিনার জামাত উনি রেখেছেন বাবা। আমার দাদা মুর্শিদ কেবলার যখন মদিনাতুল মুনাওয়ারায় গিয়েছেন, এরকম ইমাম বুখারী যেরকম হাদিস লিখতেন, নবীজির কাছে জিজ্ঞেস করে আমার দাদা মুর্শিদ কেবলা ডাক্তার বদিউজ্জামান রাহমাতুল্লাহ আলাইহি, ওখানে নবীজি রওজা পাকের সামনে নবীজি তাকে বলে দিয়েছেন তোমার জামাতের নাম আমি রাখলাম মদিনার জামাত, যাও মদিনার জামাত নাম রাখলাম। এই জামাতে আমি নবীর জিয়ারত যখন যে ভালোভাবে চাইবে খাস নিয়তে বসে যাবে, আমি নবীর জিয়ারত না হয়ে তার মরণ হবে না। আবার ভাইরা, উদ্দেশ্য আগে ঠিক করেন। উদ্দেশ্য নিয়ত যদি আপনার আল্লাহমুখী হয় তাহলে মারিফত হাসিল হইতে দেরি হবে না, দেরি হবে না বাবা। উদ্দেশ্যটা ঠিক রাখতে হবে। কথা বলেন, রাজি আছেন আপনারা? আমাদের এই 2 দিনের খাস মাহফিলের মূল উদ্দেশ্য এটাই যে আল্লাহ তার রাসূল মুখী হওয়া। দুনিয়ার এই জিন্দেগি কাটাইতে কাটাইতে আমরা দুনিয়ার ভিতরে এমন ভাবে ঢুকে গেছি, দুনিয়ার মোহ আমাদের ভিতরে এমন ভাবে ঢুকে গেছে, আমরা আমাদের প্রিয়কে ভুলে গেছি, আমরা আমাদের আসল মালিককে ভুলে গেছি, আমরা আমাদের আসল মাবুদের ভুলে গেছি, আমাদের একমাত্র মাবুদের ভালোবাসা প্রেম আমাদের ভিতরে নাই। সব আছে, শুধু আল্লাহর ভিতরে রাখি নাই। কথা বলেন ঠিক কিনা? এই জন্যই আমাদের এমনিতে তো মাসিক মাহফিল এখানে হয়, বিভিন্ন জায়গায় হয়, এটা মাসিক একটা মাহফিল হয়, দোয়া মোনাজাত টাইপের হয়। কিন্তু খাস মাহফিল যখন বলা হবে, খাস মাহফিল মানে হলো এটা একটা ট্রেনিং কর্মশালা, এটা একটা কর্মশালা, ট্রেনিং যেমন দেওয়া হয় বিভিন্ন বিষয়ের উপর বিভিন্ন ক্ষেত্রে, খাস মাহফিল হলো এটা একটা ট্রেনিং। এটা আপনারা দিনে যারা ছিলেন আপনারা দেখেছেন, দিনে আমাদের সকালে কর্মসূচি ছিল, বিকালে ছিল, আসরের পরে ছিল, অর্থাৎ সারা দিন 24 ঘন্টা ব্যাপী একটা সার্বক্ষণিক একটা ট্রেনিং এর মধ্যে রাখা। কিসের ট্রেনিং? কিসের ট্রেনিং? শুধু আল্লাহকে খুশি করার ট্রেনিং, শুধু আল্লাহর মহব্বত পাওয়ার ট্রেনিং। বলুন সুবহান।